মোক্ষ লাভ সম্ভব কিভাবে? কর্মের তো একটা ফল আছে, সেই ফল তো ভোগ করতেই হবে, আবার যদি ভোগ না করি পরজন্মে আবার ভোগ করতে হবে, তাহলে আত্মার মুক্তি হচ্ছে না। এটা যদি আত্মা হয়, আত্মা কর্মফলের দ্বারা একের পর এক বন্ধনে আবদ্ধ থেকে যাচ্ছে। কিন্তু না, ভারতীয় দর্শনে বলছে মোক্ষ লাভ সম্ভব কিভাবে? কর্মবাদের দ্বারাই মোক্ষ লাভ সম্ভব। বলছে কর্ম দুভাবে করা যায়, একটা হচ্ছে সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। সকাম কর্ম কাকে বলা হয়? যে কর্মের সাথে কামনা যুক্ত থাকে। ধরুন আপনি ভালো পরীক্ষা দিচ্ছেন, আপনার ইচ্ছা আমি 90% ফল অবশ্যই পাবো, কিন্তু আপনি 90% কোনো কারণে ফল পেলেন না, আপনি 80% ফল পেলেন। তাহলে কী হবে? আপনার মধ্যে ওই 10% একটা আকাঙ্ক্ষা বা কামনা রয়ে গেল, যেটা আপনার আত্মা সন্তুষ্ট হলো না। সেই 10% আকাঙ্ক্ষা আপনার আত্মা বয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে যতক্ষণ না সেই তার কর্মের একটা আকাঙ্ক্ষা বা চাহিদা পূর্ণ হচ্ছে, ততক্ষণ তাকে এই জন্ম মৃত্যু পরম্পরা, এটা জন্ম আর এটা মৃত্যু, এটা মৃত্যু, এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকতে হবে। ঠিক আছে? আর একটা কর্ম হচ্ছে কি? নিষ্কাম কর্ম, অর্থাৎ কামনা বিহীন কর্ম। মানে সেই কর্মের মধ্যে কোনো কামনাই থাকবে না, সেই কর্মের মধ্যে কোনো কামনাই থাকবে না, সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। যেমন ধরুন আপনি একটা স্টুডেন্ট, আপনার কর্ম কি? পড়াশোনা করা। এখানে যদি আপনি বলেন যে আমি একটা স্টুডেন্ট, আমার পড়াশোনা করাটাই আমার কাজ, কত পার্সেন্ট নাম্বার পেলাম সেখানে এটা কোনো ফ্যাক্টর নয়, আমার কর্তব্য হচ্ছে পড়াশোনা করে যাওয়া। তাহলে এখানে কি হচ্ছে? আপনার পড়াশোনাকে কর্তব্য বলেই আপনি করছেন, সেখানে কিন্তু আপনার ফলের কোনো আশা রইল না। তাহলে আপনি যে কর্মটা করছেন সেটা কামনাবিহীন কর্ম, এই কর্মের কোনো ফল হয় না। তাহলে এইভাবে কর্ম করলে আত্মাকে আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হয় না, তখন তার মুক্তি লাভ সম্ভব। তাই গীতায় মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যবাধিকারস্তে মা ফলে সুখদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত কর্মাণি। অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্মতেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। এইভাবে যদি আমরা কর্ম করে যাই তাহলে আমাদের মোক্ষ লাভ সম্ভব।